ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান হাদির মৃত্যুর বিচারের দাবিতে এই মুহূর্তে ইনকিলাব মঞ্চের নেতৃত্বে একটি মিছিল শহীদ মিনার চত্বরমুখী এগিয়ে যাচ্ছে। জানিয়ে রাখতে চাই, কয়েক শত ছাত্র জনতা তারা একত্রিত হয়ে কণ্ঠে কণ্ঠ মিলিয়ে স্লোগান তুলছে, যারা শহীদ ওসমান হাদিকে গুলি করেছে, হত্যা করেছে, তাদের বিচার নিশ্চিত করতে হবে। দেশে থাকা এবং পালিয়ে যাওয়ার কোনো অজুহাত মূলত এই যারা এখানে আন্দোলন করছে তারা শুনতে চায় না। আমি যদি একটু আমার পিছনে দেখানোর চেষ্টা করি, দেখছেন যে বিপুল সংখ্যক ছাত্র জনতা একই সঙ্গে কণ্ঠ মিলিয়ে স্লোগানে উত্তাল রাজপথের মধ্য দিয়ে হেঁটে এগিয়ে যাওয়ার চেষ্টা করছে। এই মিছিলটি শাহবাগের জাদুঘরের সামনে থেকে শুরু হয়েছে এবং এটি গিয়ে শেষ হবে শহীদ মিনারে, এবং সেখানে গিয়ে মিছিল পরবর্তী একটি সমাবেশ করবে এই ইনকিলাব মঞ্চের সদস্য এবং একই সঙ্গে ছাত্র জনতা যারা যুক্ত হয়েছেন মিছিলে। জানিয়ে রাখতে চাই যে গত 12ই ডিসেম্বর খুব কাছ থেকে শহীদ ওসমান হাদিকে অর্থাৎ ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে গুলি করা হয়। অর্থাৎ এই শরীফ ওসমান হাদি যখন গুলি হয় তারপরে কিন্তু তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, এরপর এভার কেয়ার হাসপাতাল এবং পরবর্তী সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। ইনসাফের পক্ষে লড়াই করতে গিয়ে এবং আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াকু সৈনিক ছিলেন এই শহীদ ওসমান হাদি, এবং 2 দিন আগেই তাকে মূলত ঢাকা বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলামের সমাধির পাশে তাকে কবর দেওয়া হয়। এই যে প্রেক্ষাপট, অর্থাৎ যেহেতু ইনসাফের পক্ষে লড়েছেন শহীদ ওসমান হাদি, সাধারণ মানুষের কথা বলেছেন, গণমানুষের কথা বলেছেন, সার্বভৌমত্ব এবং স্বাধীনতার কথা বলেছেন, সেই জায়গা থেকে কিন্তু সাধারণ মানুষের হৃদয়ে শহীদ ওসমান হাদি এক অনুপ্রেরণার নাম, এক লড়াকু সৈনিকের নাম। এবং সেই সৈনিককে যখন নির্মমভাবে হত্যা করা হয়েছে, গুলি করা হয়েছে, তাকে এই পৃথিবী থেকে চলে যেতে হয়েছে এবং তার কণ্ঠকে রোধ করে দেওয়া হয়েছে, সেই প্রতিবাদে একদিকে যেমন কয়েকদিন ধরে মানুষ রাজপথে নেমেছে, উত্তাল হয়েছে পুরো দেশ, তেমনই কিন্তু তার মৃত্যুর দিন আমরা দেখেছি হাজারো মানুষ কিভাবে ঢাকা শহরে ছুটে এসেছেন, লক্ষ কোটি জনতা তার জানাজায় অংশ নিয়েছেন এবং তাকে যখন সমাধি দেওয়া হয়েছে, তাকে যখন কবর দেওয়া হয়েছে এবং গত 2 দিন ধরেও কিন্তু তার কবর একবার দূর থেকে হলেও দেখতে মানুষজন ছুটে আসছেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে, অশ্রু ঝরিয়েছেন, কাঁদছেন। এবং সেই উত্তাল সময় যখন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এখন পর্যন্ত শরীফ ওসমান হাদির হত্যাকারীদের ধরতে পারেনি, গ্রেপ্তার করতে পারেনি, সেই জায়গা থেকে কিন্তু এই যে সেই প্রতিবাদ তারা জানাচ্ছেন ইনকিলাব মঞ্চের সদস্য যারা রয়েছেন তারা। জানিয়ে রাখতে চাই যে যেদিন শহীদ শরীফ ওসমান হাদিকে কবর দেওয়া হয়েছে সেদিন কিন্তু ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে 2টি দাবি দেওয়া হয়েছিল। তবে ইনকিলাব মঞ্চের সদস্য যারা রয়েছেন, বিশেষ করে ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ জাবের, তিনি যেমনটি জানিয়েছেন এখন পর্যন্ত যে 2টি শর্ত দেওয়া হয়েছে ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে, সে 2টি একটিও পূরণ করেনি। সেই সঙ্গে যদি জানিয়ে রাখতে চাই, গতকাল একটি শর্তের মধ্যে একটি ছিল যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিশেষ করে স্বরাষ্ট্র উপদেষ্টাকে জনসম্মুখে এসে এই যে মামলা, অর্থাৎ শহীদ শরীফ ওসমান হাদিকে যারা গুলি করেছেন সেই প্রেক্ষাপটে মামলার বিস্তারিত তথ্য তুলে ধরার জন্য কিন্তু আহ্বান জানানো হয়েছিল। তবে সেটি তিনি করেননি এমন অভিযোগ তারা করছেন। তারা বলছেন যে শরীফ ওসমান হাদির এই মৃত্যুর ঘটনাকে খাটো করে দেখে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, বিভিন্ন উইংয়ের সদস্যদের দিয়ে ব্রিফিং করা হয়েছে এমন অভিযোগ করছেন এবং এই অভিযোগের প্রেক্ষিতে কিন্তু তারা আজকের এই মিছিলটি করছে। আমরা দেখছি যে বাংলাদেশের পতাকা সজ্জিত হয়েছে, এখানে পতাকা উঠছে, সাথে স্লোগান এবং প্রতিরোধের যে কণ্ঠস্বর ছিল শরীফ ওসমান হাদি, সেই হাদির আদর্শকে মেনে কিন্তু এখন পর্যন্ত রাজপথে তারা এগিয়ে যাচ্ছে। এই মিছিলটি যখন শুরু হচ্ছিল তখন কিন্তু ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে জানানো হয়েছে শরীফ ওসমান হাদি তার শত্রুদের জন্য ইনসাফের কথা বলেছেন। সেই ইনসাফ এবং সেই শৃঙ্খলার মধ্য দিয়ে ওসমান হাদির আদর্শকে ধারণ করে যেন মিছিলে সবাই অংশগ্রহণ করে, কোনো প্রকার বিশৃঙ্খলা, অপ্রীতিকর ঘটনা যেন এই পরিস্থিতিকে ঘিরে না হয়, সে বিষয়টি কিন্তু এখানে তারা খুব কড়াভাবে নজরদারিতার মধ্যে এনেছে এবং সকলকে সুশৃঙ্খলভাবে এগিয়ে যাওয়ার জন্য আহ্বান করেছে। আমরা দেখছি যে ইনকিলাব মঞ্চের নারী সদস্য যারা রয়েছেন তারা মিছিলটির ঠিক সামনে রয়েছেন এবং স্লোগানের যে তীব্রতা সেটি কিন্তু আমরা দেখছি এখানে ছড়িয়ে যাচ্ছেন। আমরা যদি জানাতে চাই যে শহীদ শরীফ ওসমান হাদি তার যে
তার যে পরিস্থিতি ছিল, তিনি যেভাবে লড়েছেন আধিপত্যবাদের বিরুদ্ধে, তিনি যেভাবে কথা বলেছেন আগ্রাসনের বিরুদ্ধে, সেই আগ্রাসনী শক্তিকে যেভাবে দমাতে চেয়েছেন, তিনি একাই যেন এক বাংলাদেশ হয়ে উঠেছিলেন। তিনি তার সকল শক্তিটুকু দিয়ে তিনি তার পরিবার পরিজন প্রিয়জন সকলকে ছেড়ে রাজপথে নেমে এসেছিলেন। জনতার কাতারে এসে তিনি তার সম্ভাবনার কথা বলেছেন, তিনি তার বাংলাদেশ নিয়ে স্বপ্ন যেটি ছিল সেটি বাস্তবায়নের কথা বলেছেন। তিনি বাংলাদেশকে বিশ্বের কাছে মাথা উঁচু করে দাঁড়াবার যে পথ, সেই পথ দেখানোর চেষ্টা করেছেন। তবে ঘাতকের দল তার সেই চেষ্টা, তার সেই স্বপ্ন, তার সেই আশাকে দমিয়ে দিয়েছে বুলেটের মাধ্যমে। তবে এখানে যারা রয়েছেন এই ইনকিলাব মঞ্চের সদস্যরা, তারা বলছেন যে এক বুলেট দিয়ে শহীদ ওসমান হাদিকে দমিয়ে দেওয়া যাবে না। শহীদ ওসমানের মতো হাজারো ওসমান হাদি গড়ে উঠবে এই বাংলাদেশে, তৈরি হবে হাদির আদর্শে, তৈরি হবে হাদির নীতি নৈতিকতার যে বুলি আছে সেই বুলিকে ধারণ করে। আমরা যদি জানাতে চাই, যেদিন লাখো জনতার ঢল নেমে এসেছিল শহীদ শরীফ ওসমান হাদির জানাজা অংশ নিতে, সেদিন কিন্তু একটা বার্তা এসেছে বাংলাদেশে। সেই মহাকালের মহাদিন ছিল এমন আখ্যা কিন্তু অনেকে দিয়েছে। সেদিন দল মত নির্বিশেষে এক কাতারে এসে দাঁড়িয়েছে। সবার আগে বাংলাদেশের যে প্রচেষ্টা ছিল, সবার আগে দেশের মানচিত্র রক্ষার যে প্রচেষ্টা ছিল হাদির, সেই বিষয়টিকে কিন্তু প্রাধান্য দিয়ে সকল মানুষ একত্রে হয়ে তারা তার জানাজায় অংশ নিয়েছিল। এবং তার প্রতি যে ভালোবাসা, আধিপত্যবাদের বিরুদ্ধে তার যে কণ্ঠস্বর আবারও নতুন করে ফিরে আসবে, আবারও নতুন করে বাংলাদেশে আগ্রাসনের বিরুদ্ধে কথা হবে, আবারও বাংলাদেশে মানচিত্র রক্ষার স্বার্থে বুক পেতে দিবে বুলেটের কাছে, এমন প্রতিজ্ঞা কিন্তু এখানে যারা রয়েছেন এই ইনকিলাব মঞ্চের যে আজকের যে মিছিলে যারা রয়েছেন তারা কিন্তু বলছেন। এবং আমরা দেখছি যে স্লোগানে এই মুহূর্তে টিএসসি চত্বর একদম উত্তাল হয়ে উঠেছে এবং ভারী হয়ে উঠেছে। আমরা একটু কাছ থেকে আপনাদের দেখানোর চেষ্টা করবো। দেখছেন যে বিপুল সংখ্যক মানুষ তারা এখানে অংশ নিয়েছেন। মিছিলটি এই মুহূর্তে আবারও এগিয়ে যাওয়ার চেষ্টা করছে এবং মিছিলটি টিএসসি অতিক্রম করে শহীদ মিনারে যাবে এবং সেখানে গিয়ে হাদি হত্যার বিচারের দাবিতে এই যে ইনকিলাব মঞ্চের সদস্য যারা রয়েছেন তারা তাদের দাবিগুলো উপস্থাপন করবেন এবং সেই সঙ্গে পরবর্তী যে কর্মসূচি সেটিও হয়তোবা এই মিছিলের পরবর্তী সমাবেশ যেটি রয়েছে সেখান থেকে দেওয়া হতে পারে বলে কিন্তু আমরা এখন পর্যন্ত জানতে পেরেছি। জানিয়ে রাখতে চাই যে দুদিন হলো শহীদ শরীফ ওসমান হাদিকে কবর দেওয়া হয়েছে, তবে তার কবরের পাশে মোনাজাত করছেন এখনো হাজারো মানুষ। তার কবরের পাশে এসে দাঁড়িয়ে ডুকরে ডুকরে কাঁদছেন অনেকেই। এখনো আমরা দেখছি যে যেহেতু কড়া নিরাপত্তা বেষ্টনের মধ্য দিয়ে শহীদ শরীফ ওসমান হাদির কবরটিকে রাখা হয়েছে, সেই কবরে যেন কেউ প্রবেশ করতে না পারে সেই নিরাপত্তাটি রাখা হয়েছে। আবেগের বশে যেন কেউ কোনো অপ্রীতিকর ঘটনা ঘটে না ফেলে সেই শৃঙ্খলার দায়িত্বটি কিন্তু প্রক্টোরিয়াল টিম সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কাজ করছেন। যেহেতু ভিতরে প্রবেশ করার সুযোগ নেই সেহেতু দূর থেকেই কিন্তু হাদের প্রতি মানুষের যে সমর্থন, ভালোবাসা এবং তাদের হৃদয় যে ভেঙেছে তার বার্তা কিন্তু দূর থেকে ছড়িয়ে দিচ্ছেন। দূর থেকেই ওসমান হাদির কবর জিয়ারত করার চেষ্টা করছেন এবং একদিকে যখন শহীদ শরীফ ওসমান হাদির কবর জিয়ারত হচ্ছে, তার অপরদিকে কিন্তু তার মৃত্যুর বিচারের দাবিতে রাজপথ ফুপিয়ে কাঁপছে। আমরা দেখছি যে এই মুহূর্তে প্রত্যেকটি সদস্য ইনকিলাব মঞ্চের প্রত্যেকটি সদস্যের কণ্ঠে স্লোগান, অর্থাৎ অপ্রতিরোধ্য স্লোগান, যে স্লোগানের মধ্য দিয়ে হাদি হয়ে উঠেছে গণমানুষের হাদি, হাদি হয়ে উঠেছে বাংলাদেশের হাদি, হাদি হয়ে উঠেছে সকল রাজনৈতিক দলের আদর্শ। সেই অপ্রতিরোধ্য স্লোগানের মধ্য দিয়ে কিন্তু এবং সেই সঙ্গে যদি দেখাই যে এখন দেখছেন যে টিএসসি পার হয়ে এই অপ্রতিরোধ্য মিছিল যেটি রয়েছে, যেখান থেকে হাদি হত্যার বিচারের স্লোগান দেওয়া হচ্ছে, সেটি এগিয়ে আসছে এবং শহীদ মিনার মুখী হচ্ছে। কিছুক্ষণের মধ্যে শহীদ মিনারে পৌঁছাবে। জানিয়ে রাখতে চাই যে গত কয়েকদিন ধরে কিন্তু হাদি হত্যা নিয়ে নানা ঘটনা হয়েছে। গতকাল আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য যারা রয়েছেন তারা যেমনটি জানিয়েছেন, হাদিকে যারা গুলি করেছে, হত্যা করেছে, তারা দেশে আছে নাকি দেশ ছেড়ে চলে গেছে, সেই বিষয়টি কিন্তু এখন পর্যন্ত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা জানে না বলে কিন্তু জানানো হয়েছে। আমরা দেখছি যে মিছিলটি এগিয়ে আসছে এবং এটি কিছুক্ষণের মধ্যেই
শহীদ মিনারে প্রবেশ করবে এবং শহীদ মিনারে প্রবেশের পরপরেই সেখানে একটি সমাবেশ হবে, যে সমাবেশে বক্তব্য রাখবেন ইনকিলাব মঞ্চের সদস্যরা, আন্দোলনকারী যারা রয়েছে তারা, এবং সেখান থেকে হয়তো নতুন কোনো কর্মসূচি আসতে পারে। যেহেতু ইনকিলাব মঞ্চের সদস্য যারা রয়েছেন তারা শুরু থেকে অভিযোগ করছেন এই নানাবিধ ঘটনা যেটি ঘটছে গত কয়েকদিনে, এবং একই সঙ্গে এই হাদিকে যারা গুলি করেছে, হত্যা করেছে, তাদের দেশ থেকে চলে যাওয়ার যে গুঞ্জন, সেই গুঞ্জন কতটা সত্য, সেই গুঞ্জন তারা দেশে আছে কি বিদেশে আছে সেই বিষয়টি সুস্পষ্টভাবে জানানোর জন্য কিন্তু আলটিমেটাম দেওয়া হয়েছিল। তবে সেই আলটিমেটামের পরও এখন পর্যন্ত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে সুনির্দিষ্ট কোনো তথ্য দেওয়া হয়নি বলে কিন্তু অভিযোগ করা হচ্ছে। এবং তাকে এই ঘটনার পেছনে কারা জড়িত, কে কে রয়েছে, কার নেতৃত্বে এই ঘটনা সংঘটিত হচ্ছে, কে সংঘটিত করেছে এই ষড়যন্ত্র, সেই বিষয়গুলো কিন্তু বারবারই উঠে এসেছে। আমরা যদি একটু দেখানোর চেষ্টা করি, এই মুহূর্তে মিছিলটি এগিয়ে আসছে, মিছিলটি যত এগিয়ে যাচ্ছে ততই কিন্তু এই মিছিলে সাধারণ মানুষের সংখ্যা বাড়ছে, এবং এই সংখ্যার মধ্যে যখন বিশেষ করে যদি বলতে চাই আপামার জনতার সংখ্যাটাই বেশি, অর্থাৎ মানুষের ভালোবাসা, মানুষের শ্রদ্ধার জায়গায় একটি যুবক যেখানে ইনসাফের পক্ষে কথা বলেছে, সাধারণ মানুষের হৃদয়ে দাগ কাটতে পেরেছে, তারই হত্যার প্রতিবাদে যখন এই মিছিল হচ্ছে তখন কিন্তু প্রত্যেকটি মানুষের হৃদয়ে কান্নার যে ছাপ সেটি কিন্তু প্রকাশ হয়েছে। চোখে মুখে যেন কান্নার যে লুকিয়ে রাখা যায় না সেই চিত্রটি হয়তোবা এখান থেকে দেখা যাচ্ছে। আমরা দেখছি যে শুধুমাত্র শিক্ষার্থীরাই নয়, আমরা দেখছি যে মধ্যবয়সী নারীরাও এই মিছিলে যোগ দিয়েছেন, মধ্যবয়সী পুরুষরাও যারা রয়েছেন তারা এখানে যোগ দিয়েছেন, বৃদ্ধ অনেকে এই মিছিলে যোগ দিয়েছেন। অর্থাৎ প্রত্যেকটি মানুষ হাদি হত্যার বিচার চায়, কারা আসলে ঘটনা ঘটিয়েছে দ্রুত সময়ের মধ্যেই সেটি তারা বাস্তবায়ন চায়। সেই সঙ্গে গতকাল রাতে কিন্তু ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে জানানো হয়েছিল যে এই নতুন নতুন নাটক যেন সৃষ্টি না হয়, অর্থাৎ হত্যাকারীকে বন্দুক যুদ্ধের মাধ্যমে যেন উপস্থাপন করা না হয়, যে কোনো মূল্যে, যে কোনো সূত্রে, যে কোনো অর্থে এই হত্যাকারী যিনি রয়েছেন তাকে জীবিত গ্রেপ্তারের দাবি জানানো হয়েছে। অন্যথায় অন্য কোনো বিষয় ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে গ্রহণ করা হবে না বলেও কিন্তু হুঁশিয়ারি দেওয়া হয়েছে। আমরা কথা বলেছি ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ জাবরের সঙ্গে, তিনি যেমনটি জানিয়েছেন হাদি হত্যার বিচারের ব্যাপারে কোনো প্রকার আপোষ করতে চান না ইনকিলাব মঞ্চ এবং সাধারণ মানুষ। সেই সঙ্গে জানিয়ে রাখতে চাই যে হাদি যেমন ইনসাফের কথা বলেছে, কিন্তু তিনি তেমনই কিন্তু জানিয়ে গেছেন তাকে যদি মেরে ফেলা হয় তার হত্যার বিচারটি যেন হয়, এবং সেই দাবি কিন্তু তিনি জানিয়ে গেছেন। তিনি বলেছেন আমাদেরকে গুলি করে মেরে ফেললে আমাদের কোনো আফসোস নেই, কিন্তু স্বাধীন বাংলাদেশে, নতুন বাংলাদেশে যেন সেই হত্যার বিচারটি হয়, এবং হাদির সেই ইচ্ছা, সেই দাবি বাস্তবায়নের লক্ষ্যে কিন্তু ইনকিলাব মঞ্চের সদস্য এবং আপামার জনতা তারা রাজপথে নেমে এসেছে। তারা দাবি জানাচ্ছে যে কোনো মূল্যে, যে কোনো অর্থে এই হত্যার বিচার যেন বাস্তবায়ন করা যায়। একটু যদি হাদি সম্পর্কে বলতে যাই, ওসমান হাদি জুলাই আগস্টে যেমন সম্মুখ সারি থেকে নেতৃত্ব দিয়েছেন, সেই সঙ্গে কিন্তু জুলাই পরবর্তী সময়ে এই বাংলাদেশকে বিনির্মাণে নতুন বাংলাদেশের স্বপ্ন দেখিয়েছে পুরো জাতিকে। জাতির উদ্দেশ্যে তিনি যে কথাগুলো বলতেন, সাধারণ মানুষের জন্য যে কথাগুলো বলতেন, সেগুলো যেন একজন রিক্সা চালক, একজন শ্রমিকের কথা হয়ে দাঁড়াতো, একজন কৃষকের কথা হয়ে দাঁড়াতো, এবং সেই কথা এবং হাদির যে নীতি নৈতিকতা, হাদির যে আদর্শ, সেই আদর্শ যেন নতুন বাংলাদেশ বিনির্মাণে আরও এক যুগান্তকারী, আরও এক মহাকালের মহানায়কে তাকে নিয়ে গিয়েছিল। কিন্তু সেই মহানায়ককে যেন থামিয়ে দেওয়ার ষড়যন্ত্র আগে থেকেই ছিল। হাদিকে যেদিন হত্যা করা হলো, যেদিন গুলি করা হলো, সে তার আরও 28 দিন আগে কিন্তু হাদি ফেসবুকে এসে তিনি তার মৃত্যুর শঙ্কা করেছিলেন। তিনি বলেছেন নানাবিধ নম্বর থেকে তাকে ফোন করা হচ্ছে, তাকে হত্যার হুমকি দেওয়া হচ্ছে, সে কোথায় যায় না যায় সেই প্রেক্ষাপটও তাকে ব্যাখ্যা করা হয়েছিল। হাদি সেই শঙ্কার কথা বলেছে, এবং শঙ্কা থেকে তিনি জানিয়েছিল আমাকে হত্যা করা হলে আমি তাতে কোনো আফসোস নেই, অর্থাৎ যতক্ষণ পর্যন্ত না বুকে গুলি চলবে ততক্ষণ পর্যন্ত হয়তো বা টনক নড়বে না কারো, তবে যদি হত্যা করা হয় তাহলে তার হত্যার বিচার যেন হয়, এবং সেই আক্ষেপ যেন আজ প্রতিটি মানুষের হৃদয়ে ডুকরে ডুকরে কাঁদছে। হাদি যখন রাজপথে নেমে এসেছে, যখন সাধারণ মানুষের কাতারে এসেছে, আপামর জনতার নেতা হতে এসেছে, অর্থাৎ এই দুঃখী মানুষদের, নিরীহ মানুষদের, রিক্সা চালক, দিনমজুর সকলের প্রতিনিধি হয়ে যখন সংসদে যেতে চেয়েছে, ঠিক তিনি সেদিন সংসদে গিয়েছেন, কিন্তু সংসদে গিয়েছে তার মরদেহ। অর্থাৎ
যে স্বপ্ন তিনি বাস্তবায়ন করতে চেয়েছিলেন বেঁচে থাকতে, সেটি থামিয়ে দেওয়ার যে চেষ্টা সেটিতে কিছুটা সফল হয়েছে। তবে যারা ইনকিলাব মঞ্চের সদস্য রয়েছেন, যারা এই হাদিকে ভালোবাসতেন, হাদি সহযোদ্ধা সহকর্মী, এবং পুরো দেশ এখন পুরো দেশের একটিই চাওয়া, যেন হাদি হত্যার বিচারটি এই সরকার করে যেতে পারে, বা এই সরকার যেন সেটি বাস্তবায়ন করতে পারে। কোনো প্রকার টালবাহানা ছাড়া আসামি যেখানে থাকুক না কেন, আসামিকে যেন নিয়ে এসে বাংলাদেশের মাটিতে হাদির যে ইচ্ছা ছিল তার হত্যার বিচার হবে, সেই ইচ্ছে যেন বাস্তবায়ন হয়, সেটি কিন্তু চলছে। জানিয়ে রাখতে চাই যে মিছিলটি এখন শহীদ মিনারের ঠিক কাছে, অর্থাৎ জাতীয় শহীদ মিনারের কেন্দ্রীয় যে শহীদ মিনার রয়েছে সেই কেন্দ্রীয় শহীদ মিনার প্রবেশ করবে। এখান থেকেই মূলত তারা এই মিছিল পরবর্তী একটি সমাবেশ করবে এবং সেই সমাবেশে বক্তব্য প্রদান করবেন তারা। আমরা দেখছি যে বাংলাদেশের পতাকা, অর্থাৎ লাল সবুজের পতাকা মুড়িয়েই সিঙ্গাপুর থেকে বাংলাদেশে এসেছিল হাদি, অর্থাৎ জনতার হাদি, সে বাংলাদেশের পতাকা এখানে সজ্জিত হয়েছে। এখানে প্রত্যেকটি মানুষ, প্রত্যেকটি ছাত্র জনতা, প্রত্যেকটি সহযোদ্ধা যারা রয়েছেন হাদি, তারা প্রত্যেকেই এখানে এসে তারা স্লোগান দিচ্ছেন এবং বাস্তবিকভাবে তারা যেটি জানাতে চান যে আজকে যদি কোনো ধরনের সিদ্ধান্ত, অর্থাৎ সরকার বা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে জানানো না হয়, তাহলে হয়তো বা আরো কঠোর কোনো কর্মসূচির ঘোষণা এই মিছিল পরবর্তী সমাবেশ থেকে আসতে পারে বলে কিন্তু আমরা এখন পর্যন্ত ধারণা করছি। সবকিছু মিলেই যদি জানাতে চাই, ঢাকা ৮ আসনে মানুষের ভাগ্য বদলের জন্য আপামর জনতা, রিক্সা চালক, দিনমজুর, শ্রমিক সহ সকলের ভাগ্য বদলের জন্য হাদি সংসদে যেতে চেয়েছিলেন এবং তিনি যখন মানুষের কাছে যেতেন, ফজরের নামাজ পড়ে প্রত্যেকটি মসজিদে গিয়ে তিনি তার জন্য দোয়া চেয়েছেন, মানুষের কাছে গিয়ে তিনি তার জন্য দোয়া চেয়েছেন। তিনি বলেছেন যে আমার বিরুদ্ধে যারা, আমার শত্রু যারা, তারা যেন নির্বিঘ্নে ভোট দিতে পারেন, সে ভোটাধিকার নিশ্চিতের জন্য তিনি কাজ করছেন, সাধারণ মানুষের অধিকার রক্ষায় কাজ করেছেন। যখন কোনো রাজনৈতিক দল ভুল কোনো পদক্ষেপ নিয়েছে, যখন কোনো রাজনৈতিক দল অন্যায় কোনো কথা বলেছে, তখন কিন্তু সবার আগে এই হাদি ইনসাফের লড়াই করেছে, এই হাদি জনতার কথা বলেছে এবং এই হাদি সাধারণ মানুষের অধিকার নিয়ে লড়েছে। ফলে ইনসাফের লড়াকু সৈনিক, দ্রোহের প্রতীক হয়ে যখন সাধারণ মানুষের হৃদয়ে জায়গা করতে শুরু করলো ওসমান হাদি, ঠিক তখনই তাকে দমিয়ে দেওয়া হলো। তবে দমিয়ে দিয়ে আসলে তাকে থামানো যাবে না। হাদির মতো আরো হাজারো হাদি তৈরি হবে, হাদির মতো আরো লক্ষাধিক হাদি তৈরি হয়ে রাজপথ কাঁপাবে। তারই কিছুটা আংশিক চিত্র হয়তো বা আজকের এখানে আমরা লক্ষ্য করছি। মিছিলটি কিছুক্ষণের মধ্যেই শহীদ মিনার প্রাঙ্গণে প্রবেশ করবে এবং সেখান থেকেই মূলত মিছিল পরবর্তী যে বিক্ষোভ সমাবেশ সেটি হবে এবং সেখানে তারা হয়তো বা নতুন কোনো কর্মসূচি এবং সরকারের প্রতি বা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি নতুন কোনো বার্তা দিতে পারে। ততক্ষণ সবাই সঙ্গে থাকবেন। এতক্ষণ সঙ্গে ছিলাম রাজু আহমেদ। পরবর্তীতে আবারও আপনাদের সঙ্গে যুক্ত হবো। এখন টেলিভিশনের সঙ্গে থাকবেন।